অভাগীর দান, নিস্তব্ধ দুপুর ও এক দুঃসাহস। গরমের দুপুর, গ্রামের সবাই যখন ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, তখন ১৩ বছরের কিশোর রতন আর তার দুই বন্ধু ফটিক আর হারু বেরিয়েছে এক অভিযানে। লক্ষ্য দয়াল দাদুর বাগানের সেই বিখ্যাত ল্যাংড়া আম। দয়াল দাদু মানুষটা একটু কড়া স্বভাবের, হাতে লাঠি থাকলেই তাড়া করেন। কিন্তু আজ তিনি বাড়ি নেই, পাশের গায়ে গেছেন। পাঁচিল টপকে বাগানে ঢোকাটা রতনের জন্য কোনো ব্যাপারই নয়। ঝড়ের বেগে তারা ৩ বন্ধু মিলে ঝুড়ি ভর্তি করে ফেলল। কিন্তু হঠাৎই রতনের নজরে গেল বাগানের এক কোণে জরাজীর্ণ এক কুঁড়েঘরের দিকে। সেখানে গ্রামের এক বিধবা বৃদ্ধা থাকেন, যাকে সবাই অভাগী বলে ডাকে। তিনি দয়াল দাদুর বাগানের আগাছা পরিষ্কার করে কোনো মতে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। এক অপ্রত্যাশিত দৃশ্য। ফটিক আর হারু তখন আম নিয়ে পালানোর তোড়জোড় করছে, কিন্তু রতন পা বাড়ালো কুঁড়েঘরের দিকে। জানলার ফাঁক দিয়ে সে দেখল বৃদ্ধা এক থালা শুকনো মুড়ি নিয়ে বসে আছেন, আর তার সামনে একটা ভাঙা বাটিতে সামান্য জল। বৃদ্ধার শরীর কাঁপছে, হয়তো জ্বরে ভুগছেন তিনি, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। রতন হঠাৎ অনুভব করল তাদের এই আম চুরিটা সির্ফ একটা খেলা হতে পারে, কিন্তু দয়াল দাদুর এই বাগানের ফলগুলো তো এই বৃদ্ধার খাবার অভাব মেটাতে পারবে। সে ভাবল, আমরা তো বাড়িতে পেট ভরে খেয়ে আসি, কিন্তু এই ঠাকুমা কি আজ কিছু খেয়েছেন? হৃদয়ে পরিবর্তন। রতন চুপি চুপি ফিরে এলো বন্ধুর কাছে। সে বলল, তোরা আম নিয়ে যা, আমি আজ নেব না। ফটিক অবাক হয়ে বলল, কেন রে, এত কষ্ট করে পারলাম। রতন কোনো উত্তর দিল না। সে নিজের ভাগের সবকটা আম নিয়ে নিঃশব্দে বৃদ্ধার দাওয়ায় রেখে এলো। সাথে নিজের পকেটে রাখা টিফিনের 2টো সন্দেশও রেখে দিল সেখানে। ফেরার সময় রতন দেখল দয়াল দাদু ফিরে আসছেন। ভয়ে বুকটা কেঁপে উঠল তার। দাদু তাকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে রতন, দুপুরে এই রোদে এখানে কি করছিস? রতন মাথা নিচু করে সত্যিটা বলে দিল, দাদু, আপনার বাগান থেকে আম চুরি করতে এসেছিলাম, কিন্তু এই বৃদ্ধার দশা দেখে আর লোভ হলো না, আমগুলো ওনার দুয়ারে রেখে এসেছি। শেষ কথা। দয়াল দাদুর হাতের লাঠিটা ধপ করে মাটিতে পড়ে গেল। তিনি রতনের মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাক বাবা, আজ তুই আমাকেও একটা শিক্ষা দিলি। আমি তো শুধু বাগান আগলাতাম, পাশের এই মানুষটার খবর রাখিনি। রতনের সেদিন আম খাওয়া হলো না ঠিক, কিন্তু বাড়িতে ফেরার পথে তার মনে হলো আমের চেয়েও মিষ্টি কোনো তৃপ্তি তার সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। এই গল্পটির মূল ভাব সহানুভূতি, অন্যের দুঃখ বুঝতে পারা, সততা, নিজের ভুল স্বীকার করা, বিনিময়, কিছু পাওয়ার চেয়ে কিছু দেওয়ার আনন্দ বড়। তো বন্ধুরা ও আমার চ্যানেলটির সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ যে আরও ভালো ভালো নীতিশিক্ষামূলক গল্পগুলি শুনতে মনমিতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রতিদিন আরও ভালো ভালো গল্প শুনতে তোমাদের সঙ্গে থাকা খুবই প্রয়োজনীয়। তাই মনমিতালি চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও। ধন্যবাদ।